নমস্কার বন্ধুরা, আজ শুরু করবো নবম শ্রেণীর উপপাদ্য 23। কি দেওয়া আছে? যে সকল সমান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। তো কিভাবে বলা আছে যে সকল সমান্তরিক, আচ্ছা ধরা যাক একটা সমান্তরিক আঁকলাম, এ বি সি ডি। এবিসিডি একটা সমান্তরিক যার এবি সমান্তরাল সিডি এবং বিসি সমান্তরাল এডি। ঠিক এই বিসি এডি সমান্তরাল যুগলের মধ্যে আরেকটা সমান্তরিক আঁকবো। এই সমান্তরাল সমান্তরালকে আমরা একটা বোর্ড দিয়ে করেছি, এখানে আরেকটা সমান্তরিক আঁকছি আমি, যার নাম হলো বিসি ই এফ। বিসিইএফ। তাহলে দুটো সমান্তরিক আছে, একটা হচ্ছে এ বি সি ডি আর একটা সমান্তরিক হচ্ছে বিসিইএফ। এই দুটো সমান্তরিকের একটাই ভূমি বিসি এবং এরা একই সমান্তরাল যুগল, যুগল মানে হচ্ছে জোড়া। তাহলে এই সমান্তরাল জোড়া কি না বিসি এবং এই এই সমান্তরাল যুগলের মধ্যেই সমান্তরিকগুলো অবস্থিত। তো প্রমাণ করতে হবে যে এই সমান্তরিকগুলোর ক্ষেত্রফল সমান সমান। তো প্রথমে আমরা লিখব প্রদত্ত যেটা দেওয়া আছে, যে ধরা যাক এ বি সি ডি সমান্তরিক এবিসিডি ও সমান্তরিক এবিসিডি ও বিসিইএফ এর একই ভূমি বিসি এবং এরা একই সমান্তরাল যুগল বিসি ও এই এর মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে যে সমান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান সমান্তরিক বিসিইএফ এর ক্ষেত্রফল। অর্থাৎ এই দুটো সমান্তরিকের ক্ষেত্রফল সমান সমান, এটা প্রমাণ করতে হবে। তো আমরা কিভাবে প্রমাণ করব? এখানে বিশেষ কোনো অঙ্কনের প্রয়োজন নেই, ডাইরেক্ট প্রমাণ। এ বি সি ডি হলো একটা সমান্তরিক যা এ বি এবং সি ডি সমান্তরাল। আর আমরা যদি এ ই কে ভেদক ধরে নিই তাহলে আমরা জানি যে এই ছবিটাকে আমরা মনে করি সমান্তরিকের সমান্তরাল সরলরেখা এবং ছেদক ধর্ম। যদি বুঝতে না পারো এই পথে একবার দেখে নিতে পারো। যদি আমরা কোনো সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক ছেদ করে তাহলে এই যে ভেদকের একই পাশে একই দিকে অবস্থিত অনুরূপ কোণগুলো সমান সমান হয়। ঠিক একই জিনিস এখানে আসছে, এ বি এর সঙ্গে সি ডি সমান্তরাল এবং এ ই যদি ভেদক ধরা হয় তাহলে এই কোণটা অর্থাৎ বি এ ডি কোণ সমান এই কোণটা সি বি ই কোণ, এরা অনুরূপ কোণ, অনুরূপ কোণ সমান সমান হয়। আবার বিসিইএফ সমান্তরিকের বি এফ সমান্তরাল সি এবং যদি ই এ বা এ ই ভেদক হয় তাহলে এই কোণটার সঙ্গে অর্থাৎ সিইএফ কোণ সমান অনুরূপ বি এফ এ কোণ, অনুরূপ কোণ সমান সমান হয়েছে। আর কি পাচ্ছি না এই এ বিটা ত্রিভুজ এ বি। এবারে আমরা আচ্ছা সমান্তরিক কোণ হলো অনুরূপ কোণ সমান সমান হলো। এরপরে আমরা কি করছি না ত্রিভুজ এ বি এফ এবং ত্রিভুজ সিডিই, দুটো ত্রিভুজ, একটা নাম হচ্ছে এ বি এফ আর এটা সিডিই। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাচ্ছি না এই কোণটার সঙ্গে এই কোণটা সমান করলাম আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান করলাম। আর এদিকে সমান্তরিকের বিপরীত বাহু যদি এ বি সি ডি সমান্তরিক, তাহলে এ বি বাহুটা এই ত্রিভুজের জন্য মানে এ বি এফ ত্রিভুজের জন্য এ বি সমান সিডি
কারণ এটা একটা সামান্তরিক ত্রিভুজ বাহু, আর আমরা ধরছি দুটো ত্রিভুজের ক্ষেত্রে AB F ত্রিভুজের AB বাহু এবং CD E ত্রিভুজের CD বাহু দুটো সমান সমান। তাহলে আমরা তিনটে আইটেম পেয়ে যাচ্ছি সমান সমান, কি কি না দুটো কোণ এবং একটা বাহু। তাহলে আমরা বলতে পারি যে ABF ত্রিভুজ সর্বসম CDE, এই দুটো ত্রিভুজ সমান সমান। এবারে এই সমগ্র ছবিটাকে যদি আমি ABCE এই পুরোটাকে একটা চতুর্ভুজ ধরে নিই, সেই চতুর্ভুজ থেকে আমি যদি এই পরিমাণ ত্রিভুজটা বিয়োগ করি, এই ত্রিভুজ অংশটা বিয়োগ করি, তাহলে থাকতে পড়ে ABCD একটা অংশ সামান্তরিক। আর যদি এই ত্রিভুজের সমপরিমাণ অংশ এই ত্রিভুজটা ABF ত্রিভুজ, এই অংশটা যদি আমি বাদ দিই তাহলে পড়ে যে BCEF সামান্তরিক অংশ। তাহলে ABCE চতুর্ভুজটা একটাই চতুর্ভুজ, সেখান থেকে দুটো ত্রিভুজ সমপরিমাণ ত্রিভুজ যদি বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট অংশ যে থাকে সেটার মানটা সমান হবে। অর্থাৎ অবশিষ্ট অংশগুলো হচ্ছে একটা হচ্ছে ABCD সমান্তরিক এবং আরেকটা অবশিষ্ট অংশ BCEF সমান্তরিক, অর্থাৎ সমান্তরিক দুটো সমান। তো এই বিষয়টা আমরা এখানে লিখবো। কিভাবে লিখবো না, প্রথমে ধরবো আমরা যে ABCD যেহেতু সমান্তরিক, ABCD সমান্তরিকের AB সমান্তরাল CD এবং AE ভেদক। অতএব কি বলা যায়, BAD কোণ সমান CDE কোণ, কোন কোণ। আবার BCEF সমান্তরিকের CE সমান্তরাল BF, CE সমান্তরাল BF এবং AE ভেদক। তাহলে কি পাচ্ছি, CEF কোণ সমান BF কোণ, এরা অনুকোণ। তাহলে অনুকোণগুলো সমান সমান হয়ে যাচ্ছে। এবার ত্রিভুজ, দুটো ত্রিভুজ নিচ্ছি, একটা নাম হচ্ছে ABF ত্রিভুজ ABF ও ত্রিভুজ CDE এর মধ্যে অলরেডি আমরা দুটো কোণ সমান সমান বলেছি, সেগুলো কি উল্লেখ করে দেব এখানে, কি কি BAD কোণ সমান CDE কোণ, BFA কোণ সমান CEF কোণ এবং AB সমান CD, AB সমান CD। AB সমান CD কেন না, এরা সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু। আমরা যদি সামান্তরিক বিপরীত বাহু সমান সমান, তাহলে আমরা AAS এই শর্তে আমরা পাচ্ছি ত্রিভুজগুলো সর্বসম। অতএব আমরা লিখতে পারি যে ত্রিভুজ ABF সর্বসম ত্রিভুজ CDE, এই দুটো ত্রিভুজ সর্বসম। এবারে এই সমগ্র চতুর্ভুজটার নাম হচ্ছে ABCE। এই চতুর্ভুজ থেকে আমি যদি CDE এই ত্রিভুজের অংশটা বাদ দিই তাহলে বাকি থাকলো ABCD অংশটা, যেটা একটা ABCD সামান্তরিক। আর একই সমপরিমাণ ত্রিভুজ ABF যদি বাদ দিই তাহলে বাদ থাকলো BCEF সামান্তরিকটা। তাহলে আমরা বলতে পারি যে সামান্তরিক চতুর্ভুজ
এ বি সি ই মাইনাস এ বি সি ই মাইনাস সি ত্রিভুজ সি ডি ই সমান চতুর্ভুজ এ বি সি ই মাইনাস ত্রিভুজ এ বি এ। তাহলে এই চতুর্ভুজটা এ বি সি ই চতুর্ভুজটা একটাই, এর থেকে সি ডি ই অংশ বাদ দিচ্ছি, তাহলে যতটা হবে ওই একই চতুর্ভুজ থেকে এ বি এফ অংশ বাদ দিচ্ছি, অর্থাৎ এই ত্রিভুজগুলো সমান যেহেতু তাহলে সমপরিমাণ অংশ একটা জায়গা থেকে বাদ দিলে অবশিষ্ট অংশগুলো ক্ষেত্রফল সমান হয়। তাহলে এইটা বেসিসে আমরা নিতে পারি এ বি সি ই থেকে সি ডি ই ত্রিভুজ বাদ দিলে বাকি থাকে এ বি সি ডি সামান্তরিক, অতএব সামান্তরিক এ বি সি ডি সমান সামান্তরিক এ বি সি ই এফ। এটা তোমরা এক লাইনে লেখার চেষ্টা করো, আমার জায়গা কম থাকার জন্য দু লাইন লিখেছি, এটা এক লাইনে সব থেকে বেস্ট হবে। তো এই গেল সমান্তরিকের প্রমাণ। আশা করি বুঝতে পারলাম।